আসসালামু আলাইকুম গাইস, রিপেয়ার জোন থেকে আমি মনিরুল ইসলাম আজকে নিয়ে এসেছি কমন একটি ফ্যানের এ টু জেড রেওয়ান্ডিং দেখাবো। সেটা হচ্ছে জিএফসি ফ্যান। তবে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও কিছু শিখতে পারবেন। এখানে রেগুলেটরিং সিস্টেম কানেকশন ভালোভাবে বোঝানো হয়েছে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব বুঝতে পারবেন। তো দেখতে থাকুন। আসলে এই কয়েলটি একদম বাজেভাবে পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কয়লা হয়ে গেছে এক সাইড। তো এটা সম্পূর্ণ রেওয়ান্ডিং করব, তো সাথে থাকুন। কিভাবে ফার্স্ট থেকে প্রসেসিংটা কীরকম, যারা নতুন তাদের জন্য ভালোভাবে বোঝানো হয়েছে। এভাবে ধীরে ধীরে খুলে কয়েলটি বের করতে হবে। তো প্রথমে সমস্যা, এখন আমরা কয়েলটা কেটে নেব। কয়েল কাটা হয়ে গেলে এটা বের করে ফেলবো। বের করে আমরা স্লটটি ফাঁকা করে ফেলবো, যা আর্মেচারও বলা হয়। না আমি তো কালকে কয়ে দিলাম আসি। আর্মেচার ফাঁকা করে ফেলছি। এখন একটু সিঙ্গারা খেয়ে নেই কাজ করতে করতে। আসলে গাইস অনেক সময় অনেক টায়ার্ড হয়ে যায়, তাই একটু সিঙ্গারা পানি খাওয়ার পরে আবার একটু কাজ করি। সিঙ্গারাটা অনেক স্বাদ, আলু সিঙ্গারা ভালোই লাগতেছে। আচ্ছা, এখন আমরা পেপার ভরাবো ভিতরে। দেখেন পেপারটার ভাঁজ দেখেন, মানে এমনভাবে ভাঁজ করতে হবে আর্মেচারের কোরের মাপটা দুই পাশে যেন লক হয়ে যায়। ঢোকানোর পরে সামনের দিকেও না যায়, পিছন দিকেও না আসে, এমন একটি মাপ নিয়ে ভাঁজ করে ঢোকাইতে হবে। তো পেপার পরানো হয়ে গেছে, ভিডিও শুট করার জন্য ফুল দেখানো হয়নি। তো এখন এটা হচ্ছে কয়েল পেঁচানোর জন্য প্রস্তুত করা হলো। এখন আমরা কয়েল ভিতরে বসাবো। তার আগে মাপটা নিয়ে নেব। মাপটা আসলে সুন্দরভাবে নিয়ে তারপরে আমরা কয়েলটা পেঁচাবো। আসলে কয়েল আমরা মূলত হাতে পেঁচাবো, যার জন্য আগে মাপটা নিয়ে নেব। মাপটা নিয়ে নিলাম। আসলে এই মাপটা এখন এই মাপ অনুযায়ী কাটা গেড়ে আমরা কয়েল পেঁচাবো আর কি। আমরা প্রথমে ছোট কয়েলটা পেঁচাচ্ছি। এটা দিচ্ছি হচ্ছে 120 প্যাচ। 120 প্যাচ হওয়ার পরে তারপরে আমরা এখন বড় কয়েলটা করব। এটাতে দেওয়া হচ্ছে 270 প্যাচ। এটা আসলে কমন থাকে। আমরা এটা রানিং কয়েল পেঁচানো হচ্ছে, আর তার দেওয়া হচ্ছে 29 নাম্বার। তারের গেজ হচ্ছে 29। তো দেখুন, এইভাবে পেঁচিয়ে আলাদা করে রাখতে হবে, ছোট অ্যান্ড বড় একসাথে। এটা হচ্ছে আমরা রানিং কয়েলটা পেঁচাচ্ছি আগে। পেঁচানো হয়ে গেছে রানিং সবগুলো। ভিডিও লং হয়ে যায়, এই জন্য পুরোপুরি দেখানো হয়নি। তারপরে এভাবে আমরা আস্তে আস্তে ঢুকাই নেব। ছোটোটা প্রথমে ঢুকাইতে হবে, মাঝখানে রানিং কয়েল পেঁচানো হয়ে গেলে এখন আমরা স্টার্টিংটা ঢুকাবো। স্টার্টিংয়ে ছোটোটা প্রথমে ঢুকাবো। স্টার্টিংয়ে প্যাচ আমরা একই দিচ্ছি বলতে সবই একই কমন।
এটা হচ্ছে ছোট কয়েলটার মাপ হবে 120, বড়টা হচ্ছে 270। আর শুধু তারের গেজটা একটু আলাদা। স্টার্টিংয়ের তারের গেজ হচ্ছে দিচ্ছি 31, আর রানিংয়ে দিচ্ছি হচ্ছে 29। অরিজিনাল ওইটা থাকে তো, তবে 30 নাম্বার তার দিয়েও করা যায়। 30 নাম্বার তার দিয়ে করলেও কোনো সমস্যা হয় না। রানিং অ্যান্ড স্টার্টিং 30 নাম্বার তার দিয়ে করলেও কোনো সমস্যা হয় না। তবে আমরা এটা লং লাস্টিংয়ের জন্য দিচ্ছি তার দুই রকম দিচ্ছি, 29 অ্যান্ড 31। রানিংয়ে দিচ্ছি 29 অ্যান্ড স্টার্টিংয়ে দিচ্ছি 31। এভাবে সুন্দর করে পরাইতে হবে, হ্যাঁ, ধীরে ধীরে যেন তার ছিঁড়ে না যায়। আর কয়েল ঢোকানোর এখানে নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে রানিংয়ে যে 120 পেস কয়েলটা ঢুকাইছি, ওইটার মধ্যে স্টার্টিংয়ের 120 পেস ঢুকবে আর কি। আর ফাঁকা স্লটের মধ্যে ওইটা যে 270 পেসের যেটা আছে ওইটা ঢুকবে। আর রানিংয়ের 170 অ্যান্ড স্টার্টিংয়ে রানিংয়ের 120 অ্যান্ড স্টার্টিংয়ে 120 একসাথে যাবে। এটাই হচ্ছে নিয়ম। এভাবে ঢুকালেই হয়ে যাবে। তো এভাবে ঢোকানো হয়ে গেছে। এখন এভাবে সুন্দর করে ভাঁজ টাজ দিয়ে এখন আমরা এটাকে সুন্দর করে মাঝখানে পেপার ঢুকিয়ে বেঁধে ফেলবো। এখন হচ্ছে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কানেকশন পার্ট। এটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে ফেলে, এখানে ভুল হয়ে যায়। তো এটা সুন্দরভাবে করতে হবে অ্যান্ড এটা খুব সতর্কভাবে করতে হবে। এখানে ভুল হলে কয়েলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা সুন্দরভাবে দেখে করতে হবে।
তো প্রথমে আমরা রানিংয়ের যে 8টা তার আছে সেটা আলাদা করে নেব, আর স্টার্টিংয়েরগুলো ভিতরে রেখে দেবো আর কি। তো আমরা একে একে করতে হবে। আমরা রানিংয়ের যে 8টা তার পাবো সেটা আগে আলাদা করে নেব। রানিংয়ের 8টা আলাদা করে ওখান থেকে আমরা কানেকশনটা শিখে নেব। তো দেখতে থাকুন, সবই বুঝতে পারবেন। এই যে আমরা আলাদা করে নিচ্ছি রানিংয়ের যে 8টা তার আছে। এই রানিংয়ের 8টা তার কানেকশন হবে হচ্ছে 4টা কয়েলের মাথার, প্রত্যেকটা কয়েলের 1 আর 2 নাম্বার তার আছে। এই কয়েলের 1 নাম্বার তার ওই কয়েলের 2 এর সাথে সংযোগ হবে, আবার যেটা 2 এর 1 বাজলো এটার 1 এর সাথে ওই কয়েলের 2 এর সাথে সংযোগ হবে। মানে কানেকশনটা হচ্ছে এরকম, এই কয়েলের 1 ওই কয়েলের 2, যে 4টে আমরা রানিংয়ের যে 4টে কয়েলের 8টা মাথা পাবো, ঠিক আছে। এই কয়েলের 1 নাম্বার ওই কয়েলের 2 নাম্বার, আর লাস্টে 2টা তার বাজবে। এটা হচ্ছে রানিংয়ের যে 2টা তার কানেকশনের সেইটা। আর এখানে আমরা ঝালাই টালাই দিয়ে নেব, ছোট করে কেটে ঝালাই টালাই দিয়ে নেব। তো রানিংটা হয়ে গেলে এখন আমরা ভিতরে স্টার্টিংয়ের যে 8টা তার পাবো সেটা বের করে নেব। তো নিয়মটা একই, হ্যাঁ, নিয়ম একই হবে। এই কয়েলের 1 ওই কয়েলের 2, আবার মানে সেম দুটো তার অবশিষ্ট বাঁচবে। তবে এই যে 2টা তার বাঁচাবো অবশ্যই রানিংয়ের সাথে যেভাবে আছে ওই সোজা রাখতে হবে আর কি। রানিংয়ের সাথে আউটে রাখলে পরে এলোমেলো হইতে পারে। তো যে 2টা তার বাঁচবে সেটাও হচ্ছে এই কয়েলের 1 বা ওই কয়েলের 2, পাশাপাশি যে কয়েলটা আছে তার 1 and 2, যদি দুইটারই 1 অথবা দুইটারই 2 বাসে, দেখবেন যে আপনার কানেকশনে কোনো সমস্যা আছে, সংযোগের ঝামেলা আছে। তো অবশ্যই ও 2টা কয়েলের 2টে মাথা হবে, যে কোনো একটার 1 যে কোনো একটার 2। এটা মাথায় রাখলেই হচ্ছে যে 1 and 2 সংযোগ, অ্যান্ড বাসবেও 1 and 2। টোটাল 4টে কয়েল আমরা ঢুকাইছি, 8টা মাথা, 1 2 1 2 1 2 বাসবে রানিংয়ের 2 কয়েল, তবে 2 কয়েল স্টার্টিংয়ের 2 কয়েল সবগুলো তাতাল জয়েন করে গেছে। আমরা এখন সুন্দর করে বেঁধে ফেলবো। হালকা বাতাসে লুঙ্গি আকাশে উঠে যেতে পারে। আর যেখানে জয়েন দিচ্ছি সেখানে আমরা হিট টিউব ঢুকাই দেব। তো দেখতে থাকুন, আশা করি সবাই বুঝতে পারবেন। যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা। আর ভিডিওর শেষে গোপন কৌশল আছে, যেটা অনেকেই জানে না। তো সাথে থাকুন। তো আমরা এখানে হিট টিউব দিয়ে দিচ্ছি, যে সংযোগগুলো দেওয়া আছে ওখানে জয়েন্টের মধ্যে হিট টিউব দিচ্ছি। তো এখন রানিং আর স্টার্টিংয়ের টোটাল 4টা তার বের হবে, সেটা আমরা ঘষে সুন্দর করে তার কানেকশন করে নেব। 4টা তার বের করবো, রানিং অ্যান্ড স্টার্টিং, রানিংয়ের 2টা স্টার্টিংয়ের 2টা, তো ঘষে আমরা এখান থেকে তার বের করে নেব আর কি। আমি আপনাকে বলছি ডিসপ্লে ফাইট লাগাও করে গুলো মতো লাগাইছিলেন নাকি আমি খোলা বান মানে
ডিসপ্লে কথা বলছি এটা কত ডিসপ্লে ফাটা আর আসছেন না ওই কয়েকদিন আলো আসলো তারপরে কত বছর দিন আর আলো আসলো না আমি তো দোকানে ওরা কাম করতে আসবো তো ভাই লোক ফেরত তো ভিডিও শট করার জন্য কানেকশন দেওয়া হয়েছে। কানেকশন কীভাবে দেওয়া হবে এটা তো বলেই দেওয়া হয়েছে। এখন ওই আগের মতোই সুন্দর করে বেঁধে ফেলবো, বেঁধে ফেলে তারপরে চেক দেবো, সেট আপ দেবো। তো সব বাঁধা হয়ে গেলে আমরা এটা বার্নিশ করে নেব। বার্নিশ টার্নিশ করে সুন্দর করে এরপর আমরা ঢুকানোর জন্য প্রস্তুত হব স্লটের মধ্যে। তো গাইস এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে রেগুলেটিং সিস্টেম আমরা করব। এটা অনেকেই জানে না, এটা একটা গোপন কৌশল, অনেকেই আবার জানে, তবে এটা খুব সহজে শিখে নিতে পারেন। আমরা এখানে বাইরের রেগুলেটিং সিস্টেমটা করব, এটা কিভাবে কাজ করে সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। আসলে এটার জন্য দরকার যা যা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স নিচ্ছি হচ্ছে 100-এর 2টা, এটা পিএফ 104, এগুলো মনে রাখবেন 104 দেখবেন। আর এটা হচ্ছে আমরা নিচ্ছি ডায়াক D134, এটা আমরা ডায়াক নিচ্ছি। দেখাতে পারতেছি না, ওয়েট দেখাচ্ছি, হচ্ছে BT 134 ডায়েট, হ্যাঁ BT 134। তারপর এটা হচ্ছে টায়াক, টায়াক হলেই হবে। তো এটা কিভাবে করতে হয় দেখুন, অর্থাৎ ডায়েটের যে উল্টো পাশ আছে সাদা সিলভার সাইড, ওই পাশে ধরে পিএফটা এক মাথা হবে, পিএফের যে কোনো মাথা, তারপর পিএফের অন্য মাথায় হচ্ছে টায়াক, অ্যান্ড ওই টায়াকের মাথা হচ্ছে ডায়েটের অন্য মাথা, অ্যান্ড মাঝখানেরটা ফাঁকা থাকবে, মাঝখানেরটা হচ্ছে রেগুলেটরের মধ্যে যাবে। তো ওই রেজিস্ট্যান্সটা এভাবে দিতে হবে 3টার মধ্যে, সুন্দর করে দুইটার মাঝখানে 2টা সংযোগ এক হবে, 2 মুড়োয় 2 সংযোগ হবে। আর এখানে যে ডায়েটের যে মিডিল স্টিকটা বাকি ছিল ওইটা ওখানে ঢোকানো হয়েছে। সংযোগ দিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। 700 মাত্র। ডায়েটের যে মাথা রেগুলেটরে লাগবে ওইখান থেকে আসবে হচ্ছে নিউট্রাল, আর ফেসটা হচ্ছে পিএফ এর যে কোনো এক মাথাতে আসবে, আর অন্য মাথা যাবে হচ্ছে রেজিস্ট্যান্সের যে কোনো এক মাথায়। এটাই নিয়ম, মনে রাখবেন। দেখুন, না হলে আমার কথাই বুঝতে না পারলে
দেখে নিতে পারেন, তবে সিস্টেম একই, যে পদ্ধতি অবলম্বন করেন সিস্টেম একই। এটা খুবই ইজি, আবার একটু কঠিন।